গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক জায়গায় অনেক গ্রুপে কিন্তু দেখে নিয়েছো। তো আমি প্রায় দুপুরবেলায় কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে ভিডিও আসবে। তো অবশ্যই আমি ব্যস্তর মধ্যে থাকি, তার জন্য হয়তো তোমাদের জন্য আপডেটটা আমি দিতে পারিনি। তো অবশ্যই তোমাদের জন্য খুশির খবর কিন্তু আজকে আমি দিতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা যতটা সম্ভব তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় আর একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর ইন্টারভিউর যে শিডিউল সেটি কিন্তু তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। ঠিক আছে, তো অনেক এটা নিয়ে সন্দেহর মানে অবকাশ তোমাদের মধ্যে নেই। অনেকে অনেক রকম কথা তোমরা বলছো বা অনেকে অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে একদম সত্য যে তোমাদের ইন্টারভিউর যে ডেটটা দেওয়া রয়েছে, ঠিক আছে, তোমাদের মানে বারবার বলা হয়েছিল যে জানুয়ারি মাসের শেষ উইকে করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথম উইক থেকে এগিয়ে আসে তোমাদের কবে হয়েছে। চলো আমরা একবার লিস্টটা দেখে নিই। দেখতে পাচ্ছ এটা সেই নোটিশ, ঠিক আছে, 19 তারিখের। ঠিক আছে, আজকেই ফরওয়ার্ড করা হয়েছে দেখতে পাচ্ছ। তো সমস্ত কমিশনারেট এবং পুলিশ ডিস্ট্রিক্টে কিন্তু এটা পাঠানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ এখানটায় মেমো নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি এখানটায় যে 15টা রেঞ্জে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট রেঞ্জে কিন্তু ইন্টারভিউ হচ্ছে। ঠিক আছে, ফর চেকিং অফ ডকুমেন্ট ডিউরিং ইন্টারভিউ ফর রিক্রুট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় যে 16 তারিখ, যেটা এখানে মেমো নাম্বারটা দেওয়া রয়েছে। তো প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, অর্থাৎ ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে যে গ্রাউন্ডটি রয়েছে সেখানটায় কিন্তু তোমাদের ইন্টারভিউ হতে চলেছে। তারপরে দেখতে পাচ্ছ যেটা 6th ব্যাটালিয়ান মঙ্গল পাণ্ডে উদ্যানে সেখানেও কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এইটা নিয়ে অনেকে প্রশ্ন। এটা তোমাদের প্রেসিডেন্সি রেঞ্জ 1 যেটুকু হয় সেটা হচ্ছে তোমাদের সাউথ 24 পরগনা, সুন্দরবন এই সারাউন্ডিং এবং বা আদার স্টেটে যদি কেউ থাকে তাদের পরে। আর 6 ব্যাটালিয়ানে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের নর্থ 24 পরগনা। ঠিক আছে, ওই এবং তার সারাউন্ডিং যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এখানটায় পড়ে। ঠিক আছে, হাওড়ারও অনেক সময় এখানটায় দেয়। ওকে, তো তারপরে দেখতে পাচ্ছি এখানটায় প্রেসিডেন্সি রেঞ্জ যেটা তোমাদের 3 রয়েছে। ঠিক আছে, যেটা কিন্তু বারাসাতে তোমাদের হবে দেখতে পাচ্ছ এখানটায়। তো এটাও তাই, তোমাদের ওই যে বনগাঁ বা বনগাঁ পিডির সারাউন্ডিং যে এলাকাগুলো রয়েছে সেখানকার কিন্তু সম্ভবত এখানটায় পড়ে। ঠিক আছে, তো নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি রেঞ্জ 1-2 দেখতে পাচ্ছ দুটো জায়গায় হচ্ছে। ঠিক আছে, আপ টু কোচবিহার থেকে তোমাদের দিনাজপুর পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু এটাই হয়। ঠিক আছে, তো 1-এ যেটা হয় সেটা হচ্ছে এই পার্টটা, অর্থাৎ সমতলের পার্টটা। আর 2-তে যেটা হয় সেটা হচ্ছে একদম হিল সারাউন্ডিং যেটা রয়েছে আপ টু কোচবিহার থেকে যেটুকু রয়েছে সেই সেই ডিস্ট্রিক্টের কিন্তু এখানটায় পড়ে। ওকে, মালদা রেঞ্জের যেটা রয়েছে দেখতে পাচ্ছ মালদা ডিস্ট্রিক্টের কিন্তু এখানটায় টোটালটা পড়বে। ঠিক আছে, এবং নর্থ দিনাজপুরেরও কিন্তু পড়ে অনেক সময় আমরা দেখেছি। তো মুর্শিদাবাদে দেখতে পাচ্ছ এখানে 3টে রেঞ্জে হচ্ছে, তো 1, 2, 3। তো কৃষ্ণনগর মানে টোটাল এখানটায় নদিয়া ডিস্ট্রিক্টের কিন্তু হবে। ঠিক আছে, আর যেটা বহরমপুর পুলিশ লাইনে যেটা হচ্ছে সেটা কিন্তু একদম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেরই কিন্তু ওখানটায় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখেছি বিগত রিক্রুটমেন্টগুলোই। আর কল্যাণী যেটা রয়েছে সেখানটায় কিন্তু মানে তোমাদের কল্যাণীর পিডির আন্ডারে যেগুলো পড়ছে, ঠিক আছে, তার যে এবং তার সারাউন্ডিং যে এলাকাগুলো তার কিন্তু এখানে পড়তে চলেছে। ঠিক আছে, তো তারপরে দেখতে পাচ্ছ এখানটাই মেদিনীপুর, মেদিনীপুরে একদম জঙ্গলমহলের অর্থাৎ ঝাড়গ্রাম। ঠিক আছে, তারপরে মেদিনীপুরের এগুলোর কিন্তু মানে পড়বে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ, ঠিক আছে, মেদিনীপুর রেঞ্জ 2, মেদিনীপুর রেঞ্জ 3। ঠিক আছে, যেটা সালুয়াতে হচ্ছে এবং আর একটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে বটজোড়াতে হচ্ছে। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং এবং বর্ধমানের পশ্চিম বর্ধমানের কিছুটা ওখানে হওয়ার কথা রয়েছে। ঠিক আছে, আর বাকি বর্ধমান রেঞ্জে দেখতে পাচ্ছ এখানটায় বর্ধমান রেঞ্জ 1, 2, 3 যেখানটায় কিন্তু তোমাদের যেটা বর্ধমান রেঞ্জ 3 সেখানটায় কিন্তু হুগলির ঠিক আছে
হুগলির তোমাদের হবে। আচ্ছা, তারপরে বীরভূমের কিন্তু তোমার বীরভূমের কিন্তু বর্ধমান রেঞ্জেই অর্থাৎ বর্ধমানেই যেটা রয়েছে সেটা কিন্তু হবে, ঠিক আছে। পূর্ব বর্ধমান, হুগলি এবং বীরভূম, আর বাকি যে পিডিগুলো পড়ছে সেখানে কিন্তু বর্ধমান রেঞ্জে হবে, সেটা কিন্তু তোমাদের বাঁকুড়ার যেটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু হওয়ার একটা কথা রয়েছে, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি, তোমাদের ডব্লিউপিএসআই, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে হওয়ার, যেমনটা আমি গত ভিডিওতেও বলেছি তেমনটাই কিন্তু হতে চলেছে, এটুকু তোমরা ধরে রাখো, বা তার আশেপাশেই কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। কেপি কনস্টেবল নিয়ে অনেকে চিন্তিত, কেপি কনস্টেবলের রেজাল্ট একটু দেরি হবে, ঠিক আছে। এই ইন্টারভিউ প্রসেস হওয়ার সময়ই হয়তো তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং তারপরেই তোমাদের কিন্তু গ্রাউন্ড হবে। তো এটা একটু পিছোচ্ছে, এটা এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি, কারণ এই কনস্টেবল নিয়ে কিন্তু জয়নিং নিয়ে একটা তাড়াহুড়ো রয়েছে। তো এতটা কেন দেরি হচ্ছে, এই যে 29 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি কতটা না 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের হচ্ছে, ঠিক আছে। তো মাঝে তোমাদের 1 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 14, 15, ঠিক আছে, 14, 15 তোমাদের ছুটি, তোমরা জানো যে সানডে পড়েছে। তো আর বাদবাকিগুলো তোমাদের কিন্তু অন্য ছুটি রয়েছে, ঠিক আছে। তার জন্য এইগুলো বাদ দিয়ে 15টা দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ হচ্ছে। কারণ হচ্ছে এবছর হিউজ নাম্বার কিন্তু ক্যান্ডিডেট পাস করেছে মেলদের, ঠিক আছে। ফিমেলদের তাড়াতাড়ি হয়ে যাবে 29, 30, 31, অর্থাৎ ফেব্রুয়ারির একদম প্রথম মধ্যেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, অ্যাজ ইউজুয়ালি মেয়েদের প্রথমেই হবে, ঠিক আছে। তো তারপরে যেটা মেল কনস্টেবলদের কিন্তু মানে গ্রাউন্ডে প্রচুর হারে পাস করছে, ঠিক আছে। এখনও দুদিন রয়েছে, তো বুঝতে পারছো প্রচুর হারে কিন্তু পাস আমরা দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু ইন্টারভিউটা এতটা বেশি দিন হচ্ছে। তো জয়নিং লাস্ট উইকে হবে, ঠিক আছে, যেটুকু খবর আছে, মানে একদম ফেব্রুয়ারির শেষের মধ্যেই তোমাদের করাবে এবং তার আগেই রেজাল্ট বেরিয়ে যাবে। কেপি কনস্টেবলের ফেব্রুয়ারি মিডিলের মধ্যেই ধরে রাখো তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এটুকু বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট।